মনে করে পাকিস্তান হামলাটা আমাদের উপরে করে নাই, এখানেই শুরু হয়েছে বিভেদ মতভেদ। বাংলাদেশের মাটিতে যারা হামলা করেছে তারাই আমাদের প্রতিপক্ষ, তারাই শত্রু। আমি বহুবার বলেছি, আমাকে অনেক ইন্টারভিউ করার চেষ্টা করেছে, আমরা যুদ্ধ জামাত ইসলামের বিরুদ্ধে করি নাই, আমরা মুক্তিযুদ্ধ করেছি পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। কাজে বাংলাদেশে কোনো যুদ্ধ ভয় থাকতে পারে না, বাংলাদেশের কোনো স্বাধীনতা বিরোধী থাকতে পারে না। আজকের এই যে প্রজন্ম, এই যে আমার নতুন এমপি ভাইরা, তাদের বয়স তো এখন 50 হয় না। বাংলাদেশের কি বয়স ছিল? সে কি করে যুদ্ধ অপরাধী হয়? সে কি করে মানবতা বিরোধী হয়? প্রিয় ভাইরা, আমি দুটি কথা বলে এখানে শেষ করতে চাই, সময় আপনাদের কম। আজকের এই পথে দাঁড়িয়ে যাচ্ছি, আমাদের যে ধারাবাহিকতা শুরু হয়েছে সেই গল্প আমাদের এখনো শেষ হয় নাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই গল্প চলবে, এই সংগ্রাম চলবে যতকাল মানব সভ্যতা টিকে থাকবে। আমরা চাই আমাদের অধিকার, আমরা চাই আমরা এক থাকব, না আমরা আবার আলাদাভাবে লড়ব। এই প্রশ্ন আজকে এই জন্য করছি, বিজয়ী পরিবর্তন হয়। যখন এই নতুন বিজয়ী আসে, তখন ইতিহাস সেই বিজয়ী তার মতো করে লিখতে চায়। জনগণকে তারা প্রত্যাখ্যান করে, জনগণের অধিকারকে তারা ডিনাই করার চেষ্টা করে। আজকের বাংলাদেশের রাজনীতি যে নতুন বিজয় হয়েছে, সে 5ই আগস্টকে অস্বীকার করতে চায়। আজকে যে নতুন বিজয় আসছে, সে জুলাই চেতনাকে অস্বীকার করতে চায়। বাংলার মানুষ আর রক্ত দিতে চায় না, রক্ত নিতেও চায় না। কিন্তু এই বিজয়ী বয়ান যদি পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের মাসুদ ভাইয়ের জন্য নয়, আমার বয়সটা রক্ত দেওয়া, কিন্তু আপনাদের রক্ত দেওয়ার জন্য আবার প্রস্তুত হতে হবে। ভাই, রাজনীতিতে জয় আছে, পরাজয় আছে, কিন্তু আদর্শের কোনো মৃত্যু নাই। আদর্শ আমাদের চিরদিন অম্লান থাকবে। বাংলাদেশের মাটি মানুষে ইসলামী চিন্তা চেতনার বাইরে, মূল্যবোধের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখানে আমরা ঘুরে ফিরে এই জায়গায় আসতে হবে, পছন্দ করেন আর না করেন। মতভেদ থাকবেই, কারণ মতভেদ চিন্তার স্বাধীনতার প্রমাণ। আজ যে পথ মানুষ বেছে নেয়, আগামীকাল সে পথ সে বদলাতে চায়। কারণ ইতিহাস স্থির নয়, মানুষের মনও স্থির নয়। তাই আজকে প্রয়োজন মতভেদ থামানো নয়, আজকে প্রয়োজন আমাদের মত জনগণের কল্যাণে, আমাদের মতার পার্থক্য জনগণের কল্যাণে ঐক্যে নিয়ে আসা। আমরা জনগণের কল্যাণ চাই, আমাদেরকে আজকে এক জায়গায় এসে দাঁড়াতে হবে। আমাদের লক্ষ্য হতে হবে মানুষের সমৃদ্ধি। আমাদের মতভেদ থাকবে, কিন্তু ঐক্যমত হবে আমাদের জনগণের স্বার্থ, ঐক্যমত হবে আল্লাহর শাসন, ঐক্যমত হবে আমাদের ইসলামিক চেতনা এবং মূল্যবোধ। প্রিয় ভাইরা, আদর্শ বেঁচে থাকে সময় ও মানুষের মধ্য দিয়ে নতুন রূপে। ইতিহাস আমাদের ভাগ করে না,